এই মোমো বানাতে গিয়ে যে আমাকে এত বড় বিপদে পড়তে হবে সেটা আমি আগে জানতাম না, আর খেতেও যে এত অসাধারণ হবে সেটাও জানতাম না। যদি জানতাম তাহলে হয়তো আমি মোমো বানাতে যেতাম না। আর এই মোমোটা উপরে এত সফট আর নিচে এত ক্রিস্পি হয়েছে কি আর বলবো। তুমি এটা কি করছো? এটা তুমি এটা খাইছো কেন? এটা খাবার জিনিস? খাবার জিনিস এটা? হ্যাঁ হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, আপনাদের দোয়া আর ভালোবাসায়। তো আজকে মোমো বানাতে গিয়ে যে আমার এত বড় বিপদে পড়তে হবে আর এত ঝামেলায় পড়তে হবে সেটা আমি বুঝিনি। প্রথম ঝামেলাটা দেখাই দিলাম, আফি কি পরিমাণ ডিস্টার্ব করতেছিল আমাকে। ও আমাকে এত ডিস্টার্ব করে, আমার তো কাজই করতে। যাই হোক, তাদের কথা বাদ দিয়ে চলেন রেসিপিটা জানা যাক। আর রেসিপিটা আপনারা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে দিবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। মোমো বানানোর জন্য আমি এখানে মেন যে উপকরণ আমার হচ্ছে মুরগির মাংস। তো এটাকে আমি ছোট ছোট করে কেটে, আর এটার মধ্যে কাঁচামরিচ আর হচ্ছে আদা রসুন আর একটু লবণ আর পেঁয়াজ দিয়ে আমি এটাকে ব্লেন্ডার করে নিয়েছিলাম। আর এখন আমি এই যে ময়দাটা গুলে নিব। আর এটা ময়দা না, এটা হচ্ছে আটা নিয়েছিলাম। ময়দা দিয়েও করা যায়, আটা দিয়েও করা যায়। তো এটা কিন্তু আমি গরম পানি দিয়ে গুলাইনি, এটা আমি ঠান্ডা পানি দিয়ে গুলে নিয়েছিলাম। আর যেহেতু আমি এটা আজকে ভাপে করব না, কারণ ভাপে করলে আমার কাছে অনেক ঝামেলা মনে হয়, ভাপে করলে সময় লাগে। আর আমি যদি ওইভাবে করি, মানে আমি যে প্রসেসে করি ওইভাবে করলে বেশি সময় লাগে না, জাস্ট 2-3 মিনিটে হয়ে যায়। তো এদিকে তো আমার চিকেনগুলো কিমা হয়ে গেছিলো, আর কিমাকে আমি ব্লেন্ডার করে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এটাকে আমি সুন্দর 4টা টুকরো করে নিয়েছিলাম। আর বড় বড় করে রুটি বেলে নিব। রুটি বেলে নিয়ে আমি ছোট ছোট করে কেটে দেন আমি মোমো বানাবো। আর এইভাবে আমাকে সহজ হয়েছিল। আর যেহেতু এটা আমি কাঁচা পানি দিয়ে গুলাইছি, মানে নর্মাল পানি দিয়ে গুলাইছি, এই জন্য এটা শক্ত শক্ত ছিল, এই জন্য আমার একটু বেলতে সমস্যা হইতেছিল। তবুও সমস্যা না, আমি এটাকে বেলে নিতেছিলাম, মানে এক প্রকার যুদ্ধ করে এটাকে আমি বেলছি। যাই হোক, বেলার পরে এখন আমি এই যে কি বলে হরলিক্সের মুখা, যে এটি আমার চোখের সামনে ছিল, তো এটা আমি সুন্দর করে কেটে নিলাম, বাড়তিগুলো রেখে দিলাম। বাড়তিগুলোকে পরে আমি আবার বেলে নিব। তার আমার একটা রুটি থেকে মোট 3টা হয়েছে। আমি তো এই প্রথমে 3টা আগে বানিয়ে দেখতেছিলাম যেটা কেমন হয়। আর এটা এইভাবে করলে না বেশি চিকেন লাগে না, মানে অল্প চিকেনে সুন্দর সুন্দর মোমো করা যায়। আর মোমোর কিন্তু অনেক অনেক ডিজাইন আছে, বাট আমার কাছে এই ডিজাইনটাই সবচেয়ে বেস্ট লাগছে, মানে খুব সহজে হয়ে যায় আর বেশি সময় লাগে না। অন্য ডিজাইন করতে অতটা সুন্দর হয় না, যেহেতু আমি এখানে পারদর্শী না মোমোর ডিজাইন করতে, তো আমার কাছে যেটা সহজ মনে হয়েছে আমি সেটাই করে নিলাম। আর মোমোর শেপগুলো আসলে অনেক কিউট না, কি সুন্দর ছোট ছোট কিউট হয়েছে। আর এদিকে এই যে আমি যে আটাটা গুলে রাখছিলাম, এটা আফি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, মানে কি আর বলবো। আজকে ও আমাকে এত ডিস্টার্ব করছে, আমি যেই ক্যামেরাটা অন করছি ও ক্যামেরার সামনে এসে আমাকে পুরো বিরক্ত বানিয়ে দিয়েছে। আর প্রথমে আমি যখন কাজ শুরু করছিলাম তখন ও কিন্তু ঘুমিয়েছিল। যেই আমি এখানে রুমে চলে আসছি কাজ করতে, আমার কাজটা শেষ হয়নি, তখনই ওনার ঘুম শেষ, চলে আসছে আমাকে ডিস্টার্ব। ওর সাথে দুষ্টুমি করতে করতে অফ ক্যামেরা আমি এদিকে সবগুলো মোমো বানিয়ে ফেলছি। আর এদিকে প্রায় 30টার মতো মোমো হয়েছে, ভাবা যায় একটুকু মাংস দিয়ে কতগুলো মোমো হয়েছে। আর এখানে মোমোর যে প্রসেসটা, আমি একটা গরম তাওয়া নিয়েছিলাম, আর ওটার ভিতরে সামান্য একটু তেল দিয়ে নিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। আর উপরে হালকা একটু পানি দিয়ে আমি এটাকে ঢেকে রাখছিলাম প্রায় 2-3 মিনিটের মতো, এর বেশি আমার সময় লাগেনি। এই যে আমার কি সুন্দর হয়ে গেছে, আর এটা কি সুন্দর ক্রিস্পি হয়েছে। আর এইভাবে যে মোমো খাইছো সেই জানো যে এইভাবে মোমোটা কতটা টেস্ট লাগে, কারণ উপরে এত নরম আর সফট থাকে আর নিচে পুরো ক্রিস্পি থাকে। আর তেল দেওয়ার কারণে পুরো ক্রিস্পি হয়ে যায়, এটা আর অসাধারণ লাগে। তো আমার তো একটা তো অত সব দেওয়া হয়নি, বাকি 5টা বাকি ছিল, তো বাকিগুলো আমি দিয়ে নিতেছিলাম। আর এটা দেওয়ার পরে তো এখন আমার আরও বেশি ক্ষুধা লেগে গেছিলো, তো আমি ভাবলাম যে এটা হইতে থাকুক, আমি বাকিগুলো খেতে থাকি, মানে আমার ক্ষুধা তর্স হইতেছিল না। উনি বলতেছিল আমাকে বেশি বেশি করে দিবা, আজকে আমি তোমার সাথে একসাথে বসে খাবো না, কারণ তুমি বেশি বেশি খেয়ে ফেলবা, এই জন্য আমি আজকে আলাদা নিয়েছি আর অনেকে আলাদা দিয়েছি। এটা খাইতেছে আর উনি তো বলতেছে যে তোমার হাতে এই মোমোগুলো এত অসাধারণ লাগে, চলো আমরা একটা মোমোর দোকান দিয়ে বসি, ভালো বেচা কিনা হবে। তো আমি বললাম চলেন, হ্যাঁ আমরা মোমোর দোকান দিয়ে বসি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হইতেছে। তো আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।